তেমন চলে এসেছি হচ্ছে জলেশ্বর মন্দিরে। আজকে সোমবার, পুজো দিতে এসেছি। পিছনে জোড়া আছে। আগে ওই পাশ থেকে আর বৃষ্টির জন্য দেখো কি অবস্থা। সামনে তো শ্রাবণ মাস, শ্রাবণ মাসে সোমবার থেকে প্রচুর ভিড় হয়, সেই জন্য এরকম লাইন দেওয়ার জন্য বাসটা নিয়েছে। কিন্তু বৃষ্টির জন্য দেখো এত পিছল হয়েছে ওখানটা। আমরা যখনই যাই এই কাকিমার থেকে ফল আর ফুল নিয়ে আমরা মুখটা ধর হলো না আমার জলের দেখতে। না ও ডাব থেকে তুমি ওর থেকে দিয়ে দাও, ডাবের জল তোর মধ্যে দিয়েই দেখে। আর আম নেই, পাঁচ ফল আছে, একটা অন্য ফল দিয়ে আম দাও। এটা নাও, এই জায়গাটা নাও, এটা আম দিলে কত ভালো দিয়েছ দেখি না। তারপর কিন্তু পুকুর থেকে আমরা একটু হাতে পায়ে মানে হাত পা ধুয়ে মাথায় জল দিয়ে ওই কাকিমার থেকে ফল আর ফুল নিয়ে যাচ্ছে হচ্ছে উপরে শিবের মাথায় জল দিয়ে। না ওই ঠাকুরের দুটো গরম রাজবীরকে দাও। এই রাজবীরে সরে দিকে হাতে ডালা বেশি ডালা না अबे आगे भी होना चाहिए तो जाएगा। দেবো কোথায় এগুলো? আচ্ছা আচ্ছা আর পুজো কিন্তু আমরা খুব ভালোভাবেই দিয়েছি, কারণ একদম ফাঁকা ছিল। আমরা ওই 8টা সাড়ে 8টা 9টার মধ্যে পৌঁছে গেছিলাম, আর বৃষ্টির কারণে একদমই লোকজন ছিল না। আর এই নামার সময় এত পিছল, আমি নামতেই পারছিলাম না, বাসটা ধরে ধরে নামছিলাম। তো অর্ধেক নেমে বরকে বলছি আমি আর নামতে পারছি না। তো তারপরে ওবার আমাকে ধরে ধরে নিয়ে এসছে। আর তারপরে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো। তো পাশেই হচ্ছে মিষ্টির দোকান থেকে নিরামিষ এই যে পরোটা আর আলুর তরকারি খেয়েছিলাম, মানে ছোলার ডাল দিয়ে আলুর তরকারি খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে।
পুরো দিয়ে দিবে। পরোটাটা খুব দারুণ ছিল, খিদেও পেয়েছিল, আমি খিদে থেকে এখন খেলাম নিরামিষ পরোটা তরকারি। কারণ সোমবার আসতে ঠিকঠাক করে তুলে দিলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ভিডিও করছিলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ছাতা নিয়ে। তো তারপরে গাড়ি নিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সেই কারণে মন্দির কিন্তু একদম লোকজন ছিল না, খুব কম সংখ্যায় লোক ছিল, কারণ সেদিন ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল, মাঝখানে একটু কমেছিল, আবার শুরু হয়েছে বৃষ্টি। আর দিদিরা এসেছিলো বলেই গেছিলাম কিন্তু আমরা পুজো দিতে। তো তারপরে চলে আসবো এখন বাড়িতে।